CPIM ni kaisa bodol haste election commission ni thani kaiba sanmungna ti malaika hanai rakshala kaisa kokthum phana khlai okongno saka CITU ni haste tang phangmanikte ashlo boroni samung humungno ti shirai ke kok saka CITU ni haste tang phangmanikte স্টেট ইলেকশন কমিশনার বলেছে আমি সবটা নোট করে নিয়ে গেলাম আপনাদের বক্তব্য শুনলাম আমি বসবো দেখব কতটুকু কি করা যায় এবং উনি আমাদের যে বিষয়গুলি আমরা উপস্থাপিত করেছি এগুলো সম্পর্কে তিনি কোনো যে মানে এগুলি কোনো প্রকার যৌক্তিকতা নেই বা অযৌক্তিক এই ধরনের কোনো বক্তব্য তিনি রাখেননি এবং আমরা মনে করি যে এটা যৌক্তিকতা সহকারে আমরা যে ব্যাখ্যা দিয়েছি এটা নিশ্চয়ই সেই অনুযায়ী ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত কারণ ভোটের দিনের অভিজ্ঞতাটা ভালো না এবং বহু রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে এবং নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার ক্ষেত্রে সেই ভূমিকা নিতে পারেনি এটা মনে রেখে যাতে কাউন্টিং হলে একই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়টা সম্পর্কে আমরা বারবার ওনাদেরকে আমাদের দিক থেকে আমাদের যে আশঙ্কা সেই আশঙ্কাটা আমরা প্রকাশ করেছি কারণ এখনও কেউ বলছে সব আসন জিতে যাবে যাও এটা বলতেই পারে যে কোনো রাজনৈতিক দলের বিষয় কিন্তু এখন এগুলো যত বললে তত কিন্তু ওই সমস্ত ইভিএম টিভিএম নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এগুলো এবং এই কারণে আমরা বলবো যে সমগ্র বিষয়টা যাতে একদম নির্বাচনী বিধি এবং নির্বাচনী আইন মেনে সমগ্র ব্যাপারটা যাতে দেখা হয় সেটি আমরা ওনার কাছে আহ্বান রেখেছি। আপনাদের কি মনে হয় যে আপনারা যে আহ্বানগুলি রেখেছেন এটা ইলেকশন কমিশন এই বিষয়ে চিন্তা করবে কি মনে হয়? আমরা তো যে ইলেকশন কমিশনকে আগেও যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম অল্প কিছু কার্যকরী হয়েছে যখন রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপের দিকে গেল তখন গিয়ে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কিছু আনবেন এবং এটা যদি আগে থেকে আনতেন আমাদের মানে যে প্রস্তাবগুলো ছিল সেটা যদি মেনে চলতেন তাহলে এমন ধরনের পরিস্থিতি হতো কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এখন কমিশনের প্রতি তো তাদের কাছেই তো বলতে হবে গিয়ে কোথায় বলবো কারণ ইলেকশন কমিশন হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং আমরা এটাও বলেছি অতীত বর্তমান দুইটার নিরিখে আপনাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওইদিকে গিয়ে বিধানসভা এবং পার্লামেন্টের ক্ষেত্রে আর স্টেটের ক্ষেত্রে হলো স্টেট ইলেকশন কমিশন এনাফ পাওয়ার পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যাতে সুষ্ঠু অবাধ ভোট করা যায় সেখানে গিয়ে তারা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যাতে সেই সিদ্ধান্তটা নেয় আমরা অনুরোধ জানিয়েছি কারণ যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশনে যে ক্ষমতা সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে এবং এটাও আমরা বলেছি যে এই ত্রিপুরা 88 থেকে 93 তো ভোট হয়নি এবং 93 তো এর আগে যে ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল এটাই তো মানুষ জানতেন না আমরা বলেছি এবং এই ত্রিপুরা দিয়েই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিনেছে 1993 সালে এবং সেখানে গিয়ে পদক্ষেপ নিয়েছে টিএন সেশন এবং অবজারভার শব্দটা কিন্তু ভারতবর্ষে আগে ছিল না ত্রিপুরা দিয়েই 1993 সালে ফার্স্ট অবজারভার চালু হয় ত্রিপুরা দিয়ে কাজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি সিদ্ধান্ত নেয় আবার স্টেট কমিশনও যদি সিদ্ধান্ত নেয় যে স্টেটের ইলেকশনগুলো আমরা সুষ্ঠু অবাধ করব তাদের ক্ষমতার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখার কথা নেই সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে আছে সেই ক্ষমতা প্রয়োগ করে অবাধ সুষ্ঠু যাতে করার কাজটা শেষ হয় সেটা আমরা বলেছি। রাজখরাগুলো নিশিমি প্রণামী ককঠুম চিনি খরাং